তাহাদের কথার আজকের নিবেদন নকুরবাবুর ওভারটাইম। কলমে কল্যাণ দত্ত, গল্প পাঠে আমি কাকলি, সহযোগিতায় নীল, নির্দেশনায় অনির্বাণ। নকুরবাবু ভারী বুদ্ধিমান লোক। 56 বছর বয়সে তিনি চালকল, কোল্ড স্টোরেজ, লোহার ব্যবসা, আটার ফ্যাক্টরি, অনেক কিছু করেছেন। লোকে বলে নকুরবাবুর নাকি কোটি কোটি টাকা। অন্যেরা বড়লোক হলে যশের পেছনে ছোটে। নকুরবাবুর কাছে গোটা 20 ক্লাব সমিতির প্রেসিডেন্ট হবার অনুরোধ থাকলেও এসব এড়িয়ে চলেন। লোকজনের নজরে পড়তে চায় না। উনি মোটা চাঁদা দিয়েই খালাস। এত কিছু থাকার পরও নকুরবাবুর অশান্তির শেষ নেই। বউকে গা ভর্তি গয়না, গাড়ি, শাড়ি, কিটিপাটির এক গাদা খরচা দিয়েও বউ গজগজ করছে। তার এখন নাম ডাক চাই। নকুরবাবুর বউ করবী, প্রায় বিগত যৌবনা, তাও বিউটি পার্লারের জোরে মাঠে টিকে আছেন। এখন একটু নাম ধাম না হলে নাকি ওনার মাথা কাটা যায়। নামই হবার জন্য মানে একটু সংস্কৃতি জগতে ঢোকার একটা বুদ্ধি করবী বের করেছে। এখন নকুরবাবুকে সেটা করে দেখাতে হবে। নকুরবাবুর ম্যানেজার শ্যামলবাবু ধুরন্ধর লোক। তিনি লোক জোগাড় করে এনেছেন, দিলেন ঠেলে নকুরবাবুর ড্রয়িং রুমে। দাড়িওয়ালা ছোকরা অভ্রকে দেখে নকুরবাবু শ্যামলবাবুকে জিজ্ঞাসা করল, পারবে তো? একদম পারবে, গুণী ছেলে, আপনি কথা বলুন। নকুরবাবু বলল, কতদূর পড়াশোনা? আগে অর্থনীতিতে MA। তুমি গল্প লেখো শুনলাম, ভালো। তা কাজটা শোনো বাবা জীবন। আমার বউ লেখিকা হয়ে একটু নামটাম কামাতে চায়। ও পার্টিতে ঠিক ইজ্জত পাচ্ছে না। তুমি তো বেকার। শোনো, মাসে 30,000 টাকা মাইনে দেব। এইখানে একটা ঘরও দেব। টেবিল, চেয়ার, AC, চা জল, খাবার দাবার সবই পাবে। সকাল 10টায় আসবে, বিকেল 5টা অবধি গল্প, উপন্যাস সব লিখবে। ওই ফেসবুকে, পেপারে, ম্যাগাজিনে করবীর নামে গল্প লিখবে। পেপারে বেরুলে বোনাস পাবে। অভ্র একটু খালি গল্প টল্প লিখছিল এদিক ওদিক লিটল ম্যাগাজিনে, তাই দিয়ে তো পেট ভরে না। গল্প, উপন্যাস অন্যের নামে লেখার চাকরিটা মন্দ কি? নিজের নাম দিয়ে কি পেট ভরবে? অভ্র রাজি হয়ে গেল। নকুরবাবু বলল, তা বেশ বেশ, তোমার আর কি লাগবে? আগে একটা ল্যাপটপ, ওনার ফেসবুকের পাসওয়ার্ড, আর মাঝে মাঝে ওনার কিছু ফটো। নকুরবাবু শ্যামলবাবুকে বলল, যাও বৌদিকে ডাকো, দেখে নিক ছেলেটাকে। করবী দেবী একটু বেশি সেজেগুজেই পর্দার আড়াল থেকে শুনছিলেন। ডাক পেয়েই কাজের মেয়ে প্লেট ভর্তি কাটলেট,
মিষ্টি নিয়ে করবীর সাথে অভ্রর সামনে হাজির। অভ্র একবার ভাবল, এই এক গা গয়না পরা উগ্র সাজের ভারী চেহারার মহিলাকে প্রণাম করবে কিনা। অভ্র চালাক ছেলে, সোজা বৌদি দিয়ে শুরু করল। বৌদি, আপনার ফেসবুকে আমি লিখব, চিন্তা করবেন না, খালি কিছু ফটো দেবেন, একটু ফটোশপ করিয়ে দেব যাতে আপনাকে অ্যাট্রাকটিভ লাগে। দেখবেন ঝপ ফলোয়ার বেড়ে যাবে। আপনাকে সেলিব্রিটি না করে ছাড়বো না, কমেন্টগুলো আমি সামলাবো। আপনি মোবাইলে ফেসবুক দেখবেন, কিন্তু কিচ্ছু করবেন না বলে অভ্র কাটলেটে মন দিল। করবী দেবী নিজে টেনে টুনে পাশ হলেও গম্ভীরভাবে বললেন, দেখো বাপু, আমার নাম ডুবিও না। অভ্র মুচকি হাসল। নকুরবাবু বলল, বাপু, কাল থেকেই তোমাকে কোণার দিকে একটা নিরিবিলি ঘর দিয়ে দেব, কালকেই ডিউটি জয়েন করো। অভ্র বলল, একটা কথা, দেখুন, সাকসেস তাড়াতাড়ি পেতে হলে একটু লাইক কমেন্ট দরকার। তা আপনার তো অনেক কর্মচারী বলে অভ্র ছেড়ে দিল। নকুরবাবু বুঝল ছোকরার এলেম আছে। বলল, শ্যামলবাবু, আমার পড়াশোনা জানা স্টাফ প্রায় 100 হবে। সবাইকে বলে দেবেন আমার বউকে লাইক কমেন্ট দিতে। শ্যামলবাবু মাথা নেড়ে বলল, আজ্ঞে। অভ্র বেশ জমিয়ে দিল। করবী দেবী বেশ খুশি। ফেসবুকে আগের ফটো ডিলিট করে ফটোশপ করে করবী দেবীর একেবারে বয়স কমিয়ে নায়িকা বানিয়ে ফেলল। করবী দেবী মনে মনে বাহবা দিলেন, ছেলের এলেম আছে। মাস দুয়েকেই 30,000 ফলোয়ার। যত বুড়ো হাবড়া ছোকরার মেসেঞ্জারে প্রেম নিবেদন, অশ্লীল কথা পড়ে করবী দেবীর কান গরম হয়ে যায়। ছোকরা অভ্র সবগুলোকে ঠিক ম্যানেজ করে। এদিকে পার্টিতে করবী দেবীর লেখিকা বলে ইজ্জত বেড়েছে। 2-4টে কাগজে করবী দেবীর গল্পও বেরিয়েছে ইতিমধ্যে। অভ্র গোটা 2 প্রকাশক জোগাড় করেছে, ভালো মুরগি আছে বলে। করবী দেবী খরচা করে 2টো উপন্যাস বের করবে, ঠিকও হয়ে গেছে। করবী দেবী খুব খুশি, অভ্রর মাইনে বেড়েছে। নকুরবাবুও নিশ্চিন্ত হলো, যাক, বউ ওদিকে ব্যস্ত থাকুক। নকুরবাবুর একটি তরুণী শিক্ষিতা উপপত্নী আছে। এটি আবার শ্যামলবাবু আর নকুরবাবুর ড্রাইভার উপেন ছাড়া কেউ জানে না। নকুরবাবু বেশ উপপত্নী নিকিতার সাথে সময় কাটায়, কিন্তু কপালে কি শান্তি আছে? নিকিতা করবীর সব খবর রাখে। এখন তার আবদার, সেও বিখ্যাত হবে। অগত্যা নকুরবাবু অভ্রকেই ধরল, বলতেই হলো সব ব্যাপার। অভ্র বলল, দেখুন, এত সময় কোথায় পাবো? তা আপনাকে অন্য বুদ্ধি দেব। আমাকে 2 দিন সময় দিন।
রাজি হলে আপনাকে জানাবো। অভ্র রাজি করিয়ে ফেলল বন্ধু সুজয়কে। সুজয় শিল্পী মানুষ। অভ্র সুজয়কে বোঝালো, তোর এই অয়েল পেন্টিং বানাতে কত খরচা? একটা বড় পেন্টিংয়ের পেছনে ৫-১০ হাজার বেরিয়ে যায়। নাম করতে সময় লাগবে। কবে নাম করবি? ঠিক আছে কি, তুই নিকিতাকে একটু তুলি ধরা শিখিয়ে দিবি, বাকি তুই আঁকবি। সই করবে নিকিতা। আর্ট গ্যালারির ভাড়া জোগাবে নকুরবাবু। নকুরবাবু বেনামে বেশি দাম দিয়ে ছবি কিনবে, কালো টাকা দিয়ে, নিকিতার কাছ থেকে। নকুরবাবুর কাছে টাকা আর ছবি দুই থাকবে। তুই ছবি আঁকার খরচা আর বিক্রি করার দামে ৩০-৪০% নিয়ে নিস। নিকিতা খুশ, নকুরবাবুও খুশ। তোরও একটা আপাতত হিল্লে হয়ে গেল। একটু পাগল পাগল আঁতেল সেজে যাবি, তবে না শিল্পী হিসেবে পাত্তা পাবি। সুজয় রাজি হলো। চলল নকুরবাবুর অফিসে। নকুরবাবুকে সব বুঝিয়ে বলল। নকুরবাবু মানল, অভ্রর এলেম আছে। কালো টাকা সাদা করার এই বুদ্ধিটা কেউ দেয়নি। ঘরের টাকা ঘরে, নিকিতাও হ্যাপি, নকুরবাবুরও টেনশন শেষ। নিকিতার আঁকা পর্ব শুরু হলো। নিকিতা অবশ্য বলল, ছবি বিক্রির টাকা নিজে রাখবে, কমিশন বাদ দিয়ে। ওরও তো একটা ভবিষ্যৎ আছে। নকুরবাবুর দুকুল রক্ষা করছে অভ্র। কিন্তু আবার গোলমাল বাঁধালো করবী দেবী। নকুরবাবুকে অভিযোগ করল, অভ্র এখন গল্প লেখা কমিয়ে দিয়েছে। নকুরবাবুর কলেজে পড়া মেয়ে ঝিলমিল ঘন্টা ২ অফিসে গিয়ে গুজগুজ ফুসফুস করছে। করবী মেয়েকে বকতে গেছিল, ঝিলমিল চির বিড়িয়ে উঠেছে। নকুরবাবু বলল, কদিন দেখি, তারপর বলবো। নকুরবাবুর ভয়, নিকিতার কথা অভ্র জানে, বারণ করলে আবার গৃহযুদ্ধ হয়ে যেতে পারে। নকুরবাবু অবশ্য অভ্রকে মেয়ের জন্য পাত্র হিসেবে পছন্দ করে ফেলেছেন। পাত্র হিসেবে খারাপ কি, চালাক চতুর, পড়াশোনা জানা ছেলে। একমাত্র মেয়ের স্বামী হিসেবে অভ্র নকুরবাবুর সাম্রাজ্য ঠিক চালাতে পারবে। আবার ওদিকে গিন্নির মানভঞ্জন। নকুরবাবু অভ্রকে একদিন একলা ডাকল। অভ্রকে বলল, সাবধানে, ঝিলমিলের সাথে গল্প করা কমাও, তোমার লেখা কমে গেছে। তোমাকে তো কম মাইনে দিই না। অভ্র মাথা নিচু করে বলল, আপনি ঝিলমিলকে বারণ করে দেবেন। নকুরবাবু জানতো ঝিলমিল শুনবে না, আরও বিগড়ে যাবে। যেরকম জেদি মেয়ে। নকুরবাবু বলল, অভ্র, তুমি না হয় একটু বোঝাও, তোমার তো কাজের ক্ষতি হচ্ছে। সে চেষ্টা করেছি। ঝিলমিল বলেছে সে নাকি আমাকে ভালোবাসে, তাকে ওইটুকু সময় দিতে হবে। তাহলে উপায়? একটা উপায় আছে। কি? আপনি ২-৩ ঘন্টা ওভারটাইম দিলে আমি গল্প, লেখা সব মেকআপ করে দেব।
অভ্রর দিকে তাকিয়ে রইল হাঁ করে। রাজিও হলো নকুরবাবু। নকুরবাবু মনে মনে অভ্রকে প্রণাম করে ভাবল, ছেলের এলেম আছে। দুনিয়ায় কি কবে শুনেছে প্রেমিক প্রেম করার জন্য প্রেমিকার বাবার কাছ থেকে ওভার টাইমের পয়সা নেয়। শুনলেন নকুরবাবুর ওভার টাইম। কলমে কল্যাণ দত্ত। গল্পটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল তাহাদের কথা। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামটাও ফলো করবেন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমি, কাকলি। শুনতে থাকুন তাহাদের কথা।